লাট্টুকে মৃত্যু বললে শীতলকে শুট করতে চায় শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনী তটিনীকে বারবার বলতে থাকে, তটিনী তোর বাচ্চা মিসিং, আমাদের লাট্টু মিসিং, প্লিজ একটু একটু বোঝার চেষ্টা কর, তুই চোখটা খোল, প্লিজ চোখ খোল। তখন দেখা যায় নার্সেরা নন্দিনীকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে, আপনি দেখতে পাচ্ছেন না উনি অসুস্থ, ওনাকে ওনাকে বেডে দেওয়া হবে, আপনারা কেন এভাবে ডিস্টার্ব করছেন। এরপরে দেখা যায় নন্দিনীর মা এসে নন্দিনীকে বলতে থাকে, প্লিজ মা এভাবে ভেঙে পড়িস না, আমার মেয়েটা কি হবে, আমার মেয়েটা যদি জানতে পারে তার সন্তান নিখোঁজ, তার সন্তানকে পাওয়া যাচ্ছে না, তবে আমার মেয়েটা তো একদম শেষ হয়ে যাবে। এত বড় একটা অপারেশনের মুখ থেকে উঠলো, আর এভাবে যদি হঠাৎ করে এই খবরটা জানতে পারে, আমার মেয়েটা তো একদম শেষ হয়ে যাবে। তখন আমি কি করব, আমার মেয়েটাকে কি করে বাঁচাবো। তখন নন্দিনী বলতে থাকে, আমাদের লাট্টুটা কি হবে, আমি বুঝতে পারছি না মা, আমাদের লাট্টু কোথায়, আমাদের লাট্টুকে কে তুলে নিয়ে গেল, আর এতগুলো এতগুলো কড়া পাহারার মধ্যে থেকে কে বা করে বা তুলে নিয়ে গেল, কিভাবে তুললো, এটা আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় তটিনীর মা নন্দিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ তুই এভাবে ভেঙে পড়িস না, আমাদের লাট্টুকে খুঁজে বের করতে হবে। আর পিকু কোথায়, পিকুকে কোথায় রাখা হয়েছে। এরপর এদিকে দেখা যায় শিবপ্রসাদ গুন্ডাদের মারতে থাকে আর বলতে থাকে, আমার ছেলে কোথায়, সত্য করে বল আমার ছেলে কোথায়, আমার ছেলের খোঁজ না দিলে এখানেই তোদের শুট করে দেব, এখানেই মেরে ফেলবো, ভালো করে বলছি আমার ছেলে কোথায়, আমার ছেলেকে কোথায় রেখেছিস আমাকে বল, তা না হলে কিন্তু এবার সত্যি সত্যি মেরে ফেলবো। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, প্লিজ শিবপ্রসাদ এভাবে এভাবে মারিস না, এভাবে মারিস না, বোঝার চেষ্টা কর, কিছু একটা হয়ে যাবে। ঠিক তখনই নন্দিনী শিবপ্রসাদকে ফোন করলে নন্দিনী বলতে থাকে, শিবপ্রসাদ তুমি কোথায়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, আমি একটু স্পেশাল ব্রাঞ্চে এসেছি লাট্টুর খোঁজ করতে, ওদের সাহায্য নিতে। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, ওদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, ওরা যদি সত্যি সাহায্য করতো তবে ওদের সামনে থেকে এভাবে আমাদের ছেলেটাকে তুলে নিয়ে যেতে পারতো না। ওরা যদি নিজেদের অবশ্যই, ওদের যদি সত্যি রেসপন্সিবিলিটি থাকতো তবে এভাবে এত কড়া পাহারার মধ্যে থেকে আমাদের ছেলেটাকে তুলে নিয়ে যেতে পারতো না। ওরা অবশ্যই আমাদের ছেলেটাকে নিয়ে যেতে দিত না, অবশ্যই অবশ্যই লাট্টুকে বাঁচিয়ে নিত। কিন্তু ওরা কিচ্ছু করতে পারেনি, ওদের ওদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। এখন তুমি তুমি ফিরে এসো, আমরা নিজেরাই লাট্টুকে খুঁজবো। আর পিকু কোথায়, পিকুকে তো দেখছি না, পিকু পিকু কোথায়। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, পিকুকে প্রিন্সিপাল ম্যামের কাছে রাখা হয়েছে, ও ওখানে আছে। আর আমি লাট্টুকে খোঁজার চেষ্টা করছি, লাট্টু কোথায় আছে জানার চেষ্টা করছি। এরপরে দেখা যায় এই বলে ফোনটা কেটে দিয়ে শিবপ্রসাদ আবার আবার গুন্ডাগুলোকে মারতে শুরু করে আর বলতে থাকে, আমার ছেলের যদি কিছু হয়ে যায় তোদের আমি একজনকেও ছাড়বো না, একজনকেও আমি ছাড়বো না, একজনকেও বাঁচতে দেব না। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, পরশুরাম প্লিজ এরকম করিস না, বোঝার চেষ্টা কর, এরকম করে যদি কিছু একটা হয়ে যায় তবে কিন্তু তোর নিজের ঘাড়ের উপরে সব দায়ভার চেপে যাবে। এরপরে দেখা যায় রিভলভারে গান লোড করে শিবপ্রসাদ গুন্ডাটার মাথায় ধরে আর বলতে থাকে, আমি কিন্তু সত্যি বলছি শুট করে দেব, কিন্তু কোনোভাবেই ছেলেটি মুখ না খুললে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, বলরাম আমি কিন্তু এবার সত্যি শুট করে দেব, তখন আবার আমাকে বলতে আসিস না। এরপরে আমাকে যদি জেল খাটতে হয় আমি জেল খাটবো, তারপরেও আমি কিছুতে ওকে ছাড়বো না, আমার ছেলের খোঁজ যদি আমাকে না দেয় আমি কিছুতেই ছাড়বো না। এই বলে শুট করে দিলে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে মায়া শীতলকে নিয়ে আসে আর বলতে থাকে, বস তুলে নিয়ে এসছি, এনাকে তুলে নিয়ে এসছি, এনার একটু আরাম ধোলাই করে দাও, দেখো ওনার মুখ থেকে কিছু বের করতে পারো কিনা। এরপরে দেখা যায় শিবপ্রসাদ শীতলকে বলতে থাকে, শীতল আমার ছেলে কোথায়। তখন দেখা যায় শীতল বলতে থাকে, কোন ছেলে, কোন 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 ছেলে, তোমার তোমার আবার ছেলে আছে। তখন সেই শিবপ্রসাদ বলতে থাকে, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি না, বলো আমার লাট্টু কোথায়। তখন দেখা যায় শিবপ্রসাদের কথা শুনে শীতল আরো আরো ইয়ার্কি করতে থাকে আর বলতে থাকে, কই জানতাম না তো তোমার ছেলে আছে, তুমি বিয়ে করেছো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমাকে প্লিজ বাধ্য করো না তোমার তোমার গায়ে হাত তুলতে, তাই বলছি প্লিজ একটু আমার সঙ্গে কোঅপারেট করো, আমার ছেলেটি কোথায়, আমার ছেলেকে আমার হাতে তুলে দাও, আমি তোমার
তোমার সঙ্গে সবকিছু নিয়ে ডিল করব। প্লিজ বলছি আমার ছেলেকে আমার হাতে তুলে দাও, আমার ছেলেকে এসবের মধ্যে ঢুকিও না। তখন দেখা যায় শীতল বলতে থাকে, আসলে এই সত্য বলতে কি তোমার ছেলেটা অলরেডি এসবের মধ্যে ঢুকে গেছে, ও মরুভূমির চরে ডুবে গেছে। আর ছোট বাচ্চা তো, তাই ওখান থেকে বেরোনোর রাস্তা পাচ্ছে না, ওখান থেকে কি করে বেরোবে বুঝতে পারছে না। তাই সরি গো, এই সব কিছু আমার হাতে নেই, আমার হাতে কিছুই নেই, সবকিছু এখন চলে গেছে বিজিতের হাতে। বিজিত লাহিড়ী সবটা খেলছে। আসলে তোমরা জানো যে ও বিজিত, কিন্তু ওর আরেকটা নাম আছে, যেটা আমরা সবাই আন্ডারওয়ার্ল্ডে ওনাকে অন্য একটি নামে চিনি। আর তোমাদের কাছে উনি বিজিত লাহিড়ী নামেই পরিচিত, কিন্তু ওনার বিজিত লাহিড়ী নামটা ছদ্মবেশ। আরেকটি নাম আছে যেটা তোমাকে বলবো না এখন, কিন্তু তুমি খুঁজে বের করে নিতে পারলে নিতে পারো। আর যদি না খুঁজে বের করতে পারো, এতে আমার করার কিছু থাকবে না, কারণ এই খেলাটা এখন আর আমার হাতে নেই, আমার হাতে এখন আর কিছুই নেই, এখন সবটা বিজিত লাহিড়ী খেলছে। আর আর দেখা যাক আরেকটা জিনিসও তো বিজিতের হাতে আছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ রেগে গিয়ে শীতলের মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, আমি একদম শুট করে দেব, আমার ছেলে মেয়েকে নিয়ে কোনো কথা বললে আমি কিন্তু শুট করে দেব। আমি তোমাকে সাবধান করছি শীতল। আর আমাকে আমাকে বলো যে আমার লাট্টু কোথায়, আমার লাট্টুর খোঁজ আমাকে দিয়ে দাও, তা না হলে ভালো হবে না। তখন দেখা যায় শীতল বলতে থাকে, বললাম তো আমি কিচ্ছু জানি না, এসব কিছু এখন বিজিতের হাতে, আমার হাতে আর কিচ্ছু নেই, আমার হাতে যদি থাকতো আমি অবশ্যই তোমাকে বলে দিতাম। তখন দেখা যায় শিবপ্রসাদ রিভলভারটা রেখে দেয় আর শীতলের কাছে হাত জোড় করতে থাকে আর বলতে থাকে, তোমার কাছে আমি হাত জোড় করছি, আমাকে প্লিজ বলো ব্যাপারটা, আমার কাছে বলো, আমার ছেলে কোথায়, আমার ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, ওকে কি তোমরা সত্যি মেরে ফেলেছো, নাকি এখনো আমার ছেলেটি জীবিত আছে। তখন দেখা যায় শীতল বলতে থাকে, তোমাকে শুধু একটা ক্লু দিই যে তোমার থেকে বিজিত এখন 2 ধাপ এগিয়ে আছে, আর তুমি জিরোতেই আছো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, মানে? তখন শীতল বলতে থাকে, আসলে একটা হচ্ছে সিঁথিতে সিঁদুর পরে বিজিতের সঙ্গে বেরিয়ে গেছে, ওকে তো এটা তো ওকে অভিনয় করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ট্র্যাপ হিসেবে। আর আরেকটা হচ্ছে লাট্টুকে তো কখনোই তুমি ফিরে পাবে না শিবপ্রসাদ গাঙ্গুলি, আর সঙ্গে আয়ুষীকেও নয়। আয়ুষীও আয়ুষীও আমাদের জালে ফেঁসে গেছে, আয়ুষীকেও আর তোমরা খুঁজে পাবে না, কিছুতেই আয়ুষীকেও আর খুঁজে পাবে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, শীতল তুমি কিন্তু আমাকে চিনো না, আমি কত দূর যেতে পারি, কি করতে পারি সবকিছু তোমার কোনো ধারণা নেই। তখন শীতল বলতে থাকে, এখন আর তোমার হাতের মধ্যে কিচ্ছু নেই, তুমি আমার গায়ে একটা টাচ করবে, ওদিকে আরো বড় বিপদ হয়ে যাবে। তুমি আমাকে একটা বাজে কথা বলবে, ওদিকে আরো বিপদ হয়ে যাবে। তুমি কি চাও যে আমার জন্য তোমার ছেলে মেয়েদের কোনো ক্ষতি হোক? তখন দেখা যায় শিবপ্রসাদ এই কথাটা শুনে ভয় পেয়ে যায় আর আর বলরামকে বলতে থাকে, বলরাম আমার 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 মেয়ে কোথায়, আমার মেয়ে পিকু কোথায়? তখন দেখা যায় হঠাৎই বলরামের কাছে ফোন আসে আর বলরামকে বলা হয় যে লাট্টুর টি শার্ট প্যান্ট তারপরে আইডি কার্ড সবকিছুই গঙ্গা থেকে পাওয়া গেছে। এটা শুনে ভেঙে পড়ে শিবপ্রসাদ, কান্না করতে করতে শিবপ্রসাদ পুরো অস্থির হয়ে যায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ জ্ঞান হারানোর মতো অবস্থায় পড়ে গেলে তখন মায়া শিবপ্রসাদকে ধরে বলতে থাকে, বস তুমি এতটা ভেঙে পড়ো না প্লিজ, এরকম করে তুমি যদি ভেঙে পড়ো তবে তো আমাদের স্পেশাল বান্স তো মুখ হারাতে একটুও ছাড়বে না, আমাদের টিমটা তো একদম ভেঙে পড়বে। তুমি প্লিজ ভেঙে পড়ো না, আমাদের লাট্টুর কিচ্ছু হবে না, ওরা তোমাকে ভেঙে ফেলার জন্য এই মিথ্যে ক্লুগুলো দেখাচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস করো তোমার লাট্টু অবশ্যই ফিরে আসবে, তোমার লাট্টু তোমার মতোই লড়াকো, তোমার লাট্টুকে কেউ কিছু করতে পারবে না। তখন দেখা যায় শীতল বলতে থাকে, দেখেছো তো এমনটাই হবে, আমার গায়ে যদি আরেকটা ছিটেফোঁটা পড়ে আরো বড় বিপদ হয়ে যেতে পারে। তখন দেখা যায় শিবপ্রসাদ শীতলকে বলতে থাকে, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি শীতল, আমার ছেলে কোথায় আমাকে বলো। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, এখন হয়তো তোমার ছেলে মিসিং, একটু পরে তো তোমার মেয়েও মিসিং হতে পারে, আর আয়ুষী তো নিজের ইচ্ছায় বিজিতের সঙ্গে বেরিয়ে গেছে, তাই না? এরপরে দেখা যায় শিবপ্রসাদ শীতলকে একটি থাপ্পড় মারে আর বলতে থাকে, এরকম আমার মেয়ের নাম তোর মুখে নিলে একদম মুখ ভেঙে দেব। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে বলতে থাকে, বলরাম পিকু কোথায় বল? তখন দেখা যায় বলরাম বলতে থাকে, তোর মেয়ে তো স্কুলে প্রিন্সিপাল ম্যামের কাছে আছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এক্ষুনি পিকুকে ওখান থেকে সরিয়ে নে। তখন দেখা যায় শিবপ্রসাদকে বলরাম বলতে থাকে,
ওখানে তো নিরাপদই আছে, তবে ওখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন কি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার সামনে থেকে আমার ছেলেটিকে তুলে নিয়ে গেল তখন নিরাপদে ছিল না, আর আমার মেয়েকে প্রিন্সিপাল ম্যামের থেকে তুলে নিতে পারবে না, এটা তার কি গ্যারান্টি ওখানে ও নিরাপদ নয়? প্লিজ ভাই তুই ওখান থেকে আমার মেয়েটিকে সরিয়ে নে, ওখান থেকে আমার মেয়েটিকে সরিয়ে নে, ওখানে রাখলে আমার মেয়েরও বিপদ হয়ে যেতে পারে। আমি এদিকে লাট্টুকে খোঁজার চেষ্টা করছি, আর ওদিকে ওদিকে তুই ওকে সরিয়ে নে। এরপরে দেখা যায় নন্দিনী শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, শোনো ভাই, তটিনীর জ্ঞান ফিরছে, এখন আমি কি বলবো? এখন ও জ্ঞান ফেরার পরে ও সব থেকে একটি বড় সত্যর সামনাসামনি দাঁড়াবে। ও জানতে পারবে যে ওর প্রাণ বেঁচেছে ঠিকই, কিন্তু ওর ছেলে মিসিং, ওর ছেলে হয়তো আর ফিরে আসবে না। আমার বোনটা কি এটা সহ্য করতে পারবে? ও কি সুস্থ হয়ে উঠতে পারবে? এই খবরটা শোনার পরে আমি আমি কিছু বুঝতে পারছি না, আমি এই খবরটা ওকে কি করে দেব? আর তুমি বাবা হয়ে কি করে পারলে? তোমার সামনে থেকে কি করে লাট্টুকে তুলে নিয়ে গেল? তুমি ওখানে কি করছিলে? তুমি কি ওখানে ছিলে না? তুমি তো ওখানেই ছিলে, তারপরেও তোমার সামনে থেকে কি করে লাট্টুকে ওরা তুলে নিল? তুমি তখন কিছু করলে না কেন শিবপ্রসাদ? তুমি বুঝতে পারছো কত বড় একটা ব্লেন্ডার করে ফেলেছো তুমি? তখন এই কথাটা বলে ফোন কেটে দিলে শিবপ্রসাদ নন্দিনীর কথাগুলো ভাবতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে মায়া বলতে থাকে, প্লিজ বস, এভাবে কেঁদো না তুমি। তখন তখন বলরাম বলতে থাকে, প্লিজ মায়া, ওকে আটকিও না, ওকে কাঁদতে দাও, ওকে কাঁদতে দাও। আসলে ছেলেরা তো কাঁদতে পারে না, বিশেষ করে ওর মতো পরশুরামরা তো কাঁদতে পারে না, তাই ওদের মনের কষ্টগুলো চাপা পড়ে নিজেরাই গুমড়ে গুমড়ে মরে। ওকে কাঁদতে দাও, ও মন খুলে কাঁদুক, তারপরে নিজে ঠান্ডা হয়ে তারপরে সবকিছু ইনভেস্টিগেট করবে। এরপরে দেখা যায়, এরপরে মায়া বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তটিনীকে আমি কি জবাব দেব? তটিনী যখন আমাকে বলবে আমার বাচ্চাগুলো তোমার সামনে থেকে কি করে মিসিং হয়, তখন আমি তটিনীকে কি জবাব দেব? এদিকে দেখা যায় তটিনীর জ্ঞান ফিরলে তখন তখন নন্দিনীকে তটিনী বলতে থাকে, দিদি আমার ছেলে মেয়ে কোথায়, ওরা আসেনি? তখন নন্দিনী কোনো উত্তর দিতে পারে না। এদিকে দেখা যায় যে সত্যজিৎ আসে স্পেশাল ব্রাঞ্চে, তখন শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ এখন আমাকে আটকাবেন না, আমি আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি। ঠিক তখনই বলরাম লাট্টুর শার্ট প্যান্ট নিয়ে এসে শিবপ্রসাদকে দিলে সেগুলো হাতে নিয়ে শিবপ্রসাদ অঝরে চিৎকার করে কাঁদতে থাকে। তখন বলরাম বলতে থাকে, প্লিজ শিবপ্রসাদ তুই এভাবে ভেঙে পড়িস না, তুই যদি এভাবে ভেঙে পড়িস তবে আমরা কি করব বল? আমরা শক্তি পাবো কোথায়?